এটা আমাদের দোষ। তোরই দোষ। আচ্ছা হোটেল তো অনেক আছে, কিন্তু সেরা যদি চাও ডাল হাউসের অফিস পাড়ার নন্দিনীদির হোটেলে চলে যাও। সাধ্যের মধ্যে ভালো ভালো খাবার পাবে। কপাল ভালো থাকলে সাথে ফ্রিতে বড় খেয়ে যাবে। দিদির হোটেলে খাওয়ার সাথে সাথে WWF হয়। দিদি আমাদের শক্তিশালী, অত সাধারণ নয়। দিদির লিস্টে ছেলেদের লাইন, সবই নাকি দাদা। যারা এখনো লাইনে আছো তারা আসলে আস্ত গাধা। দিদির হোটেলকে ব্লগাররা কন্টেন্ট করে নিল। দিদিকে ওপরে তুলে সবাই সেলিব্রিটি বানিয়ে দিল। যাদের জন্য এত কিছু, তাদেরই দিদি এখন পাত্তা দেয় না। আসলে দিদি এখন সেলিব্রিটি, আর ফ্রিতে প্রমোশন চাই না। তাই সকাল সকাল দিদির হোটেলে লাইন না দিয়ে আরো ভালো ভালো হোটেল আছে, ভিডিও করো তাদের নিয়ে। তো কেমন আছো সবাই? তো আজ আমি কথা বলবো স্মার্ট, কিউট, বিউটিফুল, ভাইরাল নন্দিনীদিকে নিয়ে। নন্দিনীদি, যার মিষ্টি ব্যবহারের জন্য সবাই বারবার তার হোটেলে যেতে চায়। না পাঠাইনি, আপনি মিথ্যা কথা বলেছেন। কি বলেছেন? কি বলেছেন? ম্যাডাম মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। না এবার কথা বলবেন আমার সাথে। এটা কি ছিল? নিজের বাবার সাহায্য করার জন্য বাবার কাঁধে কাঁধ মিলিয়ে হোটেল চালাচ্ছে। তার মানে ভাবো তো, সে নিজের বাবাকে কতটা সম্মান করে। বাবা! বাবা, লোক হাসিও না, তোমার কপালে দুঃখ আছে গো বাবা। এই, তুই কি সব ক্লিপ দিচ্ছিস? হ্যাঁ, সরি। নন্দিনীদি, যে নিজের দোকানের কোন কাস্টমারকে খালি হাতে, মানে ওই খালি পেটে যেতে দেয় না। এই, তুই এসব বন্ধ করবি? ভুল হয়ে গেছে। নন্দিনীদি, যে বড়দের, বিশেষ করে বয়স্ক মানুষদের খুব শ্রদ্ধা করে। একটা কাজ কর, আমি আর ভিডিও করব না, এবারে তুই এখানে বসে ভিডিও কর। আরে আমার কি দোষ? আমি তো নন্দিনীদি শুধু এই ভিডিওগুলোই পেয়েছি। নন্দিনীদি, যে সবাইকে সমান চোখে দেখে, তাই জন্যই নিজের দোকানের কাস্টমারের সাথে সাথে নিজের দোকানের কর্মচারীদেরও খুব ভালোবাসে। मेरे सर पे उठ के नाच रहा है, ठीक है, बट मेरे बाप का इज्जत को लेकर खेलने का हिम्मत तो मैंने अपने बाप को भी नहीं दिया बेटा। संभल के, हाँ, बहुत केयरफुल मेरे से। बदतमीजी का लिमिट होता है ना, तुम बेइज्जत क्यों कर रहे हो हमको? দাঁড়া, তোর এত ডাল হাউসের অফিস পাড়ায় অনেক হোটেল আছে, লাইন দিয়ে হোটেল আছে, কিন্তু তার মধ্যে এই নন্দিনীদির হোটেলই এত ফেমাস হলো কেন? কারণ ওখানকার রান্না খুবই সুস্বাদু। কি ভাবছো এটা কারণ? আরে না, সুস্বাদু হোটেল তো আরো অনেক আছে। তাহলে কারণটা কি? আসল কারণ হলো স্মার্ট, কিউট, বিউটিফুল নন্দিনীদি, যার হাতের ছোঁয়াতে নাকি রান্নায় স্বাদ চলে আসে। সারাদিন খাটাখাটনি করার পর অফিসে ব্রেক টাইমে সবাই নন্দিনীদির ভাতের হোটেলে পৌঁছে যায় শুধুমাত্র খাবে বলে? না, আরে বাবা, নন্দিনীদির দর্শন পাবে বলে।
নন্দিনীদির হোটেলে শুধু ভাত খায় না, তার সাথে সাথে ক্রাশও খায়। নন্দিনীদির সাথে অনেক ছেলেকে দেখতে পাওয়া গেছে, মানে ভিডিওতে। ইনফ্যাক্ট বলা যায় নন্দিনীদের লাইফে ছেলেদের লম্বা লাইন আছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, দিনের শেষে সবাই নাকি দাদা। বলেন কি? দাদা ভাই, স্মার্ট দাদা, স্মার্ট দিদি, স্মার্ট দাদা। বাবা, এমনি দাদা হলে তো আর বয়ফ্রেন্ডের দরকারই নেই। রিসেন্টলি আমাদের ভাইরাল স্মার্ট কিউট বিউটিফুল নন্দিনীদির একটা ভিডিও দেখতে পাই। আমার নাম্বারটাকে ভাইরাল করেছে। কি? নন্দিনীদির নাম্বার ভাইরাল করে দিয়েছে? তাহলে আমি পেলাম না কেন? নাম্বার ভাইরাল করে দেওয়ার পরে তোরা হয়তো দুটো ভিউজ পেয়েছিস, তোরা দুটো টাকা কামিয়েছিস, কিন্তু নাম্বার তো ঠিক আছে, তুমি তো ক্যামেরার মধ্যে দিয়েছো নাম্বার। নম্বর ভাইরাল করে ভিউজ? এ তো মনে হচ্ছে নিজেকে মমতা গাঙ্গুলির জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে বসেছে। কি বলে? না দিদি এরকম না, দিদি এরকম না, আমার মধ্যে এরকম না, এরকম না। কি যাচ্ছে? কেঁদো না দিদি, কেঁদো না, তোমার কান্না দেখতে পাচ্ছি না। তুমি তো দেখছি গ্লিসারিন না দিয়ে ভালো কাঁদতে পারো, তো বেকার বেকার হোটেল টোটেল না করে সিরিয়ালে ট্রাই করো না। আমাকে অনেকে বলেছে তোর উপরে লিগালি সু করতে তোদেরকে, আমি তোদেরকে করি না। কি লিগালি হিসু? এই গাধি, ওটা হিসু না, ওটা সু। হ্যাঁ, তুই তো দেখছি সুকে হিসু বানিয়ে দিলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। হ্যাঁ, লিগালি সু 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 সু। মানুষ দিদি বলে রেট জিজ্ঞেস করতে জানিস তোরা? রেট? মনে হয় খাবারের রেটের কথা জিজ্ঞেস করেছে। বলছি যে দিদি একটু কানটা পরিষ্কার করে ভালোভাবে শোনো, আমার মনে হয় খাবারের কথাই বলেছে। নন্দিনীদির হোটেলে আর এক বছর পরে যাচ্ছি বলে কিন্তু আমরা আজকে দিদির জন্য একটা চকলেটও নিয়ে যাচ্ছি। আরে বাবা, ওই জন্যই তো তোমার জন্য স্পেশাল ক্যাডবেরি সেলিব্রেশন এনেছে, বুঝতে পারোনি? কাজের মতো পেছনে পড়েছিলাম না এতদিন, যে টাকা কামাতে হবে, একসাথে নন্দিনীর সাথে ভিডিও আমার করে। দাদার নামে মুখ খোলা রাখবি। আমি বলছি ওই তো ভিডিও করার জন্য পেছনে পড়েছিল। বলে ভাববি। আচ্ছা। তার নামে কি বলছিস? আমার দাদা রাজ আমার পাড়াতেই থাকে। কোনটা? মানে সাথে তো অনেক দাদাকেই দেখি, এবার কোন দাদার কথা বলছে? তো আমরা তো সেরকম ভাবে ভিউ কমাচ্ছি না। দেখো আমরা দুজনে চাকরি করি, হ্যাঁ, আমাদের ওরকম ভাবে দরকার নেই। আমরা দুজনে চাকরি করি, ওরকম ভাবে দরকার হয় না আমাদের। তোমরাও তো চাঁদো, তাই জন্যই গেছো। তা বলছি বেকার বেকার এত অপমানিত হতে কেন যাও? তুমি যাও না, একটু পছন্দ করে না ভাই, একটু যাও। ক্যামেরা করবে, বাইরে থেকে করো। আমরা তোমার 2-4 লাখ টাকা ধার করালে আমার থেকে নিয়ে যাও। 2-4 লাখ দরকার হলে। কি? 2 থেকে 4 লাখ? জেঠুর তো দেখছি অনেক টাকা আছে, আর জেঠু বুঝি সবাইকে এইভাবে ধার দেয়? আচ্ছা আচ্ছা, তাহলে তো জেঠু আমারও টাকা লাগবে। দাঁড়াও দাঁড়াও, একটু হিসাব করে বলছি। 50। হ্যাঁ, বলছি যে জেঠু আমার না মাত্র 50 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ, তাতেই হয়ে যাবে। তা বলছিলাম জেঠু, 50 লক্ষ টাকা কি তুমি আমায় ক্যাশ দেবে না ব্যাংকে ট্রান্সফার করবে, কোনটা? নাম্বার চেঞ্জ করে আমার কিচ্ছু দরকার নেই সোনা। নাম্বার চেঞ্জ করা এত ইজি কিনা সেটা একবার নিজেকে নিজে কোশ্চেন করে দেখ। আগো, দিদির কত জনের কল আসে, কত কত ইম্পর্টেন্ট মানুষের কাছে দিদির নম্বর দেওয়া আছে, এত সহজে কি নম্বর চেঞ্জ করা যায়? মানলাম ওরা নাম্বারটা ভাইরাল করে ভুল করেছে, কিন্তু সেটা কি একা ওদের দোষ? তোমার দোকানে তো ক্যামেরা অন করার সাথে সাথেই তোমার নিত্য নতুন নাটক শুরু হয়ে যায়। তুমি তো জানতে ওরা ভিডিও করছে, তাহলে সেই সময় নাম্বারটা বলার কি দরকার ছিল? যাদের জন্য তুমি এত ভাইরাল হলে, তোমার এত নাম ডাক হলো, ইনফ্যাক্ট নিজেকে তুমি এখন সেলিব্রিটি মনে করছো, তাদের কি কোনো মান সম্মান নেই? শেষে আমি নন্দিনীদিকে একটাই কথা বলতে চাই। বলছি যে নন্দিনীদি, তোমার হোটেলে নিত্য নতুন যেসব নাটক হয় সেটা দেখে মনে হয়
তোমার হোটেলের নাম নন্দিনীদির হোটেল না রেখে নন্দিনীদির চিড়িয়াখানা রাখা ভালো। আজকের জন্য আমার ভিডিও এতটুকুই। আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে দেন গাইস ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর নিজে হাসো, সবাইকে হাসাও, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। ওকে গাইস, দেন টেক কেয়ার।